রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের তো সবসময় বলে থাকি যে রোজ রান্নাবান্নার ভিডিও আমি দিতে পারি না, কারণ খুব একটা আমার রান্নাঘরে আসা হয় না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ম্যাক্সিমামটাই আশিসবাবুই সামলায়, তোমাদের অনেকবার বলেছি আমি। আর আজকে তো একটু রবিবার, আজকে রবিবার হঠাৎ একটু মানে হঠাৎই কোনো কিছুর ইয়ে ছিল না, হঠাৎ একটু আশিসবাবু একটু মাংস নিয়ে এসছে, তা মাটন নিয়ে এসছে। আর মাটনের সাথে সাথে সব থেকে বড় এক্সাইটমেন্ট ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে একটা নতুন প্রেসার কুকার এসছে আমার বাড়িতে, একটা নতুন অতিথি এসছে, সেইটা তোমাদের দেখাবো। আর সেটা সম্বন্ধেও তোমাদের একটা জিনিস বলবো, আমার দেখতে থাকো। আমি প্রেসার কুকারটা একটু গরম করতে দিয়েছি, এই দেখো। তোমাদের একটা জিনিস বলবো বন্ধুরা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস জানো। এই যে প্রেসার কুকার যখন কিনবে, সব সময় প্রেসার কুকারের ভেতরের ডিপ ব্যাপারটা একটু দেখে নেবে। লম্বাটে প্রেসার কুকারে মশলা কষতে বা কোনো কিছু ভাজতে বা ফ্রাই করতে তোমাদের ভীষণ অসুবিধা হবে, যার জন্য তোমরা সবসময় চেষ্টা করবে একটুখানি ফ্ল্যাট জিনিস কিনতে। ফ্ল্যাট জিনিস কিনলে এটা একটা টিপস দিচ্ছি, ফ্ল্যাট জিনিস কিনলে তোমাদের গ্যাসটা কিন্তু প্রচুর সাশ্রয় হবে। সবসময় চেষ্টা করবে ভাতের মানে ভাত ডেচকিতে করার। বাটি ফ্ল্যাট, কোনো কিছু ডিম্বাকৃতির মতন এরকম যেন চোং টাইপের উঁচু মতো যেন না হয়, ফ্ল্যাট। এই দেখো তোমরা দেখছো পুরো কিন্তু ওভেনের ইয়েটা আগুনটা কিন্তু পাচ্ছে, দেখো আমার গ্যাসটা কমানো আছে, এই দেখো আমি বাড়িয়ে তোমাদের দেখাচ্ছি, এই দেখো পুরোটা কিন্তু তাপটা কিন্তু পাচ্ছে। আর এর হ্যান্ডেলটাও তোমাদের দেখাই, এই দেখো হ্যান্ডেলটা একদম নতুন, এই কিছুক্ষণ আগে আশিসবাবু এটা আসলো। যাই হোক, আমি এটাই আজকে মাটনটা উদ্বোধন করছি। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, আর তোমরা কে কিভাবে করো আমি সেটা দেখাচ্ছি। তবে আমি এর আগে আমার কথা ছিল, আমার এটা রিকোয়েস্টেড ভিডিওই বলতে পারো। আমার এর আগে কথা ছিল আমি আদা রসুন ছাড়া আমি যেন মাটন দেখাই, কিন্তু আমার বলার আগেই আশিসবাবু একটু আদা রসুন যেহেতু ঘরে ছিল বলে আদা রসুনটা ব্যবহার করে ফেলেছে, কিন্তু আমি তোমাদের আদা রসুনটা ছাড়াই তোমাদেরকে মাটনটা দেখাবো। তোমরা দেখো, এটা আমার অনেক দিনেরই রিকোয়েস্টেড ছিল, যে দেখতে চাইছিলেন একজন যে আদা রসুন ছাড়া মাটন কি করে হয়। আদা রসুন ছাড়াও মাটন হয়, আর তোমরা শুধু পেঁয়াজ দেবে আর মশলাটাকে কিভাবে রাখবে আমি তোমাদের সবটাই শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওর সাথে থাকো। অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু দেখতে পাবে। আর যদি স্ক্রিপ্ট করো তাহলে কিন্তু অনেক কিছু সবাই মিস করবে। ভিডিও কেউ স্ক্রিপ্ট করবে না, স্ক্রিপ্ট করে দেখলে কিন্তু আমার কথা কেউ বুঝতে পারবে না। আর থেকে থেকে ভিডিও দেখলে কিছু কিন্তু বোঝা যায় না, জানো তো। একটানা ভিডিও দেখবে তাহলে অনেক কিছু জানতে পারবে। আমি এটা প্রেসার কুকারটা গরম করতে দিয়ে দিয়েছি, তোমাদের এই মশলাটাকে আমি ভিজিয়ে দিয়েছি। তোমরা একটা জিনিস আমি তোমাদের সবসময় একটা টিপস দেবো, মশলা ভিজিয়ে যদি রান্না করো তাতে কিন্তু তরকারিপাতি বা রান্না বা মাটন যেটাই তোমরা রান্না করো না কেন, সেই রান্নার কিন্তু স্বাদটা ভালো হবে, মশলা পুড়বে না। এটা তোমাদের একটা টিপস দিয়ে দিলাম। আর এইখানে দেখো আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে একটু আলু কেটে রেখেছি, ব্যাস এই হচ্ছে আমার মাটনের। আর এইখানে আমার কাঁচা মাটন রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আমার মাটনের মানে মানে এ করবো, এই দিয়েই করব। আমি করতে থাকছি, তোমরা দেখতে থাকো। আমি একা হাতে ভিডিও করতে করতে রান্না করি, তোমাদের সবসময় বলি, যার জন্য আমাকে একটু সাবধানে করতে হয়, কারণ ফোনে তেল ছিটে আসে, রান্না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সাবধানে করতে হয়। যার জন্য তোমরা কিছু মানে ইয়ে করো না, তোমরা ভিডিও দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝে যাবে আমি কিভাবে এটা করছি, যে কিভাবে শেয়ার করছে। আচ্ছা, এই দেখো তোমাদের তো আশিসবাবুর সঙ্গে দেখা হয় না, আজকে দেখা হয়ে গেল। এখন আর গুড মর্নিং নেই, এখন আস্তে আস্তে গুড ইভিনিং এর দিকে চলে যাচ্ছে, হ্যাঁ আফটারনুনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, একটু বেলা হয়ে গেছে, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি বন্ধুরা, হ্যাঁ তার জন্য ক্ষমা প্রার্থী। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, আর কি কি দেখাতে পারি। ঠিক আছে, চলো। না বন্ধুদের তুমি কিছু বলবে? বাই বলো, দেখতে থাকো। বাই নয়, এখনো শেষ হয়নি, এখনো অনেক কিছু দেখানোর আছে। ঠিক আছে, একটা জিনিস তোমাদের দেখাই, যে এই ফ্ল্যাট প্রেসার কুকারে যদি তোমরা যারা লম্বা ব্যবহার করো তাদের যতটা না সুবিধা হয়, তার থেকে যারা ফ্ল্যাট ব্যবহার করে তাদের কি কি সুবিধা হয় তোমরা এই দেখো। এই যে আলুটা ভাজা হচ্ছে, এই দেখো খুন্তিটা কিভাবে নাড়াচাড়া করা যাচ্ছে,
বুঝেছো? আমি এর থেকে কিন্তু কিছু তুলবো না, বুঝলে? আমি এর মধ্যে সব এক এক করে দিয়ে দেবো, দিয়ে এবার কষতে থাকবো, নাড়তে থাকবো। আমি কিন্তু তোমাদের একটা কথা বলি, সবসময় বলি, আমাকে যখন রান্না করতে দেখবে আমার একটা জিনিস তোমরা ফলো করবে, আমি কিন্তু কড়াই থেকে কিছু তুলি না। এর আগে যারা মুড়িঘণ্ট যারা দেখেছো, যারা কমেন্ট করেছো, তাদের মুড়িঘণ্ট খুব ভালো লেগেছে। আমাকে দেখবে আমি কিন্তু এক কড়াই এক পাঁকে রান্না করি। তোমরা এটা মেনটেন করার চেষ্টা করবে, রান্না কিন্তু ভীষণ সুস্বাদু হয়। কারণ এটা হচ্ছে, এটা এখনকার দিনে কিন্তু টিপস নয়, এটা আগেকার দিনের টিপস। আগেকার দিনের মা কাকিমারা এইভাবেই এক পাকে রান্না করতো। এক পাকে রান্না করলে, বা বলকে যেটাকে বলে, বলকে রান্না আর এক পাকে রান্না, এক কড়াইতে এক পাকে যদি রান্না করো, ধরো তুমি মুড়ো ভাজছো, মুড়ো ভাজতে ভাজতে তুমি পেঁয়াজ দিয়ে দিলে, পেঁয়াজ দিতে দিতে তুমি আলু দিয়ে দিলে, আলু দিতে দিতে তুমি মশলা দিয়ে দিলে, মশলা দিতে দিতে তুমি চাল দিয়ে দিলে। হ্যাঁ, তবে তোমাকে জোগাড়টা সেইভাবে রাখতে হবে, রান্নার সমস্ত জিনিসগুলো রেডি করে রাখতে হবে, যাতে তুমি পরপর দিতে পারো, তোমার পুড়ে না যায়। হ্যাঁ, এইটা তোমাকে মেনটেন করতে হবে। মশলা যেমন আমি মশলাটাকে ভিজিয়ে রেখেছি, হ্যাঁ, এইভাবে তোমাদের পরপর পরপর যদি তোমরা করে যদি রান্নাটা করতে পারো, রান্নাটা ভীষণ সুস্বাদু হবে। আর গ্যাসকে প্রচণ্ড গা করে আঁচ দেবে না, গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবে। বা আমি বলবো না একদম মিডিয়াম ফ্লেমে করো, একটু বাড়াবে একটু কমাবে, একটু বাড়াবে একটু কমাবে, নিজের প্রয়োজন অনুযায়ী, আমার কথা মতো কিন্তু নয়। হ্যাঁ, আর অবশ্যই রান্না একটু মিষ্টি দেবে, মিষ্টি দিলে রান্নার স্বাদ খোলে। আবার মিষ্টি জাতীয় খাদ্যে কিন্তু একটু নুন দিলে তার টেস্টটা খোলে। যেমন চাটনি, পায়েস, এগুলো এক চিমটে একটু নুন দিলে সেই রান্নার স্বাদ খোলে। তোমাদের একটা রান্নার মধ্যে আমি অনেকগুলো কিন্তু টিপস বললাম, তোমরা সকলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি রান্না করতে করতে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কারণ আমি অনেকগুলো কথা বলে ফেলছি, অনেক টিপস দিচ্ছি। এগুলো স্ক্রিপ্ট করবে না কেউ, বারবার বলছি আমি, ভিডিও কেউ স্ক্রিপ্ট করবে না। আর এখানে দেখো মশলা দিয়ে দেবো, মাটন দিয়ে দেবো, সব এক এক করে দিয়ে দেবো, দিতে 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 রান্নাটা তৈরি হতে থাকবে, তোমরা সঙ্গে থাকো। আর এই দেখো এখানে একসঙ্গে কষছি আমি। দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, তোমরা হয়তো মনে মনে ভাববে এটা দেখানোর কিছুই নেই, কিন্তু এটা না ভীষণ সমস্যাদায়ক ব্যাপার। যারা রান্না করো তারা বুঝতে পারবে, এটা ভীষণ সমস্যাদায়ক ব্যাপার যে লম্বা প্রেশার কুকারে কষতে কতটা অসুবিধা হয় আর ফ্ল্যাটে কতটা সুবিধা হয়। তোমরা যারা ইউজ করো তারা তো মানে বুঝতেই পারছো, আর যারা করো না তাদের আমি বলবো যে তারা ভবিষ্যতে যখন চেঞ্জ করবে প্রেশার কুকার বা কিনবে, সবসময় ফ্ল্যাট দেখে কিনবে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। এই দেখো খুন্তিটা নাড়াতে আমার কতটা সুবিধা হচ্ছে। এগুলো হয়তো তোমাদের মনে হবে যে এটা কেন দেখাচ্ছে বা কি দরকার এগুলো দেখানো, ফালতু শুধু শুধু সময় নষ্ট বলে মনে হবে। কিন্তু রান্না যারা করো তাদের পক্ষে, বা যারা নতুন সংসার করছো, আমি কিন্তু, যারা জানো তারা তো জানোই, তাদের জন্য খুব একটা আমি বলবো না, বা তাদের কাছে হয়তো মনে হবে যে যে শুধু শুধু এই কথাগুলো ফালতু শোনার কোনো দরকার নেই। কিন্তু যারা নতুন সংসার করছো বা যারা মাঝ বরাবর দাঁড়িয়ে, তাদের জন্য বলবো এইগুলো কিন্তু ভীষণ উপকারী, জানো তো। সংসার করতে করতে এগুলো বুঝতে পারা যায়, রান্না করতে করতে জানতে পারা যায়। আর শিখতে শিখতে জানা, জানতে জানতে শেখা, বুঝেছো? আর শুনতে শুনতে শেখা, এগুলো সবসময়, এগুলো তোমাদের একটা কথা বলবো, এগুলো আমার জীবনেও ঘটেছে, তোমাদের জীবনেও ঘটবে আশা করি। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, এইভাবেই করছি। ভিডিও অনেক বড় হয়ে গেলে তখন আবার তোমাদের দেখতে মুশকিল হয়ে যাবে, ওই জন্য বেশি কথা বলবো না। আমার নতুন বাড়িতে অতিথি আসায় আমার এটা বহুদিনের একটা মানে আশা পূরণ হলো বলতে পারো। আমি সবসময় আশিসবাবুকে বলি যে ফ্ল্যাট প্রেশার কুকার আনো, লম্বা প্রেশার কুকার এনো না। কিন্তু আশিসবাবু ওই প্রেশার কুকার কিনতে গিয়ে বারবারই ওই লম্বা দেখেই নিয়ে চলে আসে, দোকানদার যা দেয় তাই নিয়ে চলে আসে, ভাবে বোধহয় এটা বিশাল সুবিধা হয়, কিন্তু ভীষণ অসুবিধা হয়। একমাত্র জানবে ছোট যে 2 লিটারের প্রেশার কুকার, সেগুলো তো আর সেদ্ধ ছাড়া কিছু করা যায় না, সেগুলো তোমার মানে নর্মালি ওই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এইটুকুনি ঠিক আছে, বা একটু মাছের ঝোল করলো, বা একটু ঝোল জাতীয় কিছু করলো, বা স্যুপ করলো, তার জন্য ঠিক আছে। কিন্তু বড় কিছু করতে গেলে বা বেশি জনের জন্য যদি মাটন ফাটন রান্না করা যায় বা অন্য কিছু রান্না করা যায়, তখন বা পোলাও টোলাও করলো প্রেশার কুকারে, তবে পোলাও সবসময় মানে আমি টিপস দেবো, পোলাও সবসময় তোমরা বড় কড়াইতে করবে, কড়াইতে করবে কিংবা বড় ডেচকিতে করবে, তাহলে চালটা ভালো ভাজতে পারবে। চালটা যদি একটু ভেজে নাও না, তাহলে ঝরঝরে, অনেক কিছু বলে দিলাম রান্নার টিপস একটা রান্না দেখাতে গিয়ে, তাহলে কিন্তু পোলাও ঝরঝরে হয়। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, এইভাবে আমি আমার আজকের নতুন প্রেশার কুকারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
আর কি রান্না করলাম সেটাও দেখালাম। আবার নতুন ভিডিও, পরবর্তী ভিডিও দেখা হবে। রান্না খাওয়া অবধি কেমন হলো অবধি আর দেখালাম না, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমাদের আর ধৈর্য থাকবে না দেখার। পরবর্তী ভিডিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এই দেখো আজকের ভিডিওটা আশিস বাবু শেষ করে দেবে, চলে এসেছে। আসলাম, একটু হেল্প করছি। আজকে গিন্নি সবই করে ফেলেছে, আমি আর হাত দিতে পারছি না, আমাকে পাত্তাই দিচ্ছে না আজকে। আজকে খুব একটা সুযোগ নেই, এই হচ্ছে ব্যাপার। রোজই সুযোগের সদ্ব্যবহার করে রোজ তার দায়িত্ব থাকে, আমি খুব একটা সময় পাই না। হ্যাঁ, যাই হোক আজকে একদমই ঢুকতে পারছে না, কারণ ছোট জায়গা, তোমাদের আগেই বলি আমার রান্নাঘরটা খুবই ছোট। যাই হোক একজন ঢুকলে আরেকজনের কাজ করতে খুবই অসুবিধা হয়, তার মধ্যেই ব্যালেন্স করে করতে হয়। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, কথাতেই তো আছে। ঠিক আছে, পরবর্তী ভিডিও আবার দেখতে পারবে তোমরা। নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা সঙ্গে থাকবে, সাথে থাকবে। আজকে আমার নাতিবাবুর সঙ্গে তোমাদের দেখা করাতে পারলাম না, নাতিবাবু চুল কাটতে গেছে। আজকে একটা বিশেষ বড় পর্ব। নাতিবাবু চুল কেটেছে, আশিসবাবু চুল কেটেছে, আবার জামাই ও চুল কাটতে গেছে। আজকে বেশি কাউকে দেখাতে পারলাম না, নইলে নাতি থাকলে ঝাঁপিয়ে পড়তো। আর তোমরা অনেকেই আমার ভিডিওতে জিজ্ঞেস করো যে আমার কাছে নাতি থাকে কি না। আমি নাতির কাছে থাকি, এটা তোমাদের ভিডিওয়ে বললাম, অন ক্যামেরায় বললাম। আমি নাতির কাছে থাকি, আমি মেয়ের কাছেই থাকি। নাতি তো তার জন্য সবসময় আমার কাছেই থাকে। হ্যাঁ, এবার আমি নাতির কাছে থাকি, আমি মেয়ের বাড়িতেই থাকি, মেয়ের বাড়ির একতলায় আমি থাকি। তোমরা অনেকে ভিডিওয়ে আমায় কমেন্টে জিজ্ঞেস করো, আমি আর কত লিখবো, তাই তোমাদের ভিডিওয়ে আমি এই কথাটা শেয়ার করে দিলাম। যাই হোক তোমরা ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, আর এইভাবেই সাপোর্ট করো চ্যানেলকে। আর আশিসবাবুর চ্যানেলটা নতুন চ্যানেল, আশিস আড্ডা 24 আওয়ার, এটা নতুন চ্যানেল, তোমরা সঙ্গে থেকো আর সকলকেই সাপোর্ট করতে থাকো এইভাবে। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে, ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।